ইসলামের এই কথাগুলা বর্তমানে পৃথিবীতে নাই, যার কারণে ইসলাম যদি মানুষ বুঝান না যায় আমাদের বক্তৃতাতে করে কোনো লাভ হচ্ছে না, ধরে বল ঠিক কিনা। বরং তো ইসলামের পক্ষে কথা বললে আমাদেরকে মামলা খাওয়া লাগিচ্ছে, না ধরে নিয়ে যাবি, না একটা ধমক দিবি, এই হুজুর এগুলো কোন। একদল মানুষ দরকার, সেই মানুষগুলো হবে অন্যায়ের প্রতিবাদী কণ্ঠ, দ্রুত জমিনে কায়েম হবে, ধরে বল ঠিক কিনা। ইসলাম দেখার জিনিস। ইসলাম হলো সুদ হারাম করবেন, তাহলে এটা দেখা যায় না? এমনি কিস্তির টাকা নেওয়ার জন্য বাড়ি বাড়ি গ্রুপ বসে না ভাই? তাও কি আপনি বসেন, আপনার বউ খালি মিয়া মানুষের টাকা দেয় এই কিস্তি পার্টি, তাহলে এটা দেখা যাচ্ছে যে অমুক বাড়ির এই কিস্তির টাকা নেওয়ার জন্য এরা বসে গেছে, তাহলে এটা দেখা গেল অন ইসলাম দেখা গেল। আর ইসলাম বলছে সুদ হারাম করে দিয়া যাকাত চালু করো। সুদ হারামের পর যাকাত যদি চালু হয়, এই ইসলাম দেখা যাবে এই গরিবেরা সুদ হারাম করে দেওয়ার কারণে এত তীব্র গতিতে যাকাতের পক্ষে আসবে। যাকাত যদি সমাজে চালু হয়, বাংলার জমিনে কেন তামাম পৃথিবীতে সুদ থাকতে পারে না। এটা ইসলাম দেখার জিনিস। ইসলাম আমরা দেখাতে পারছি না, পারছি ভাই? নামাজি দেখাবার পারছি না। মৌলবীর বেটা বেনামাজি, ইমামের বেটা বেনামাজি, তারপরে মুয়াজ্জিনের বেটা বেনামাজি, মোতাল্লির বেটা বেনামাজি, কথা কন। তাহলে কি হলো? এটা কি দেশ কি হচ্ছে? কোন ইসলামের কার্যক্রম খালি একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হলো খাতনা করা। এই খাতনা ইসলামের অংশ না। আচ্ছা, কেউ যদি খাতনা না করে, গোপনে যদি রাখে যে আমি খাতনা করব না, কাউকে দেখাবো না, ওই কিয়ামত পর্যন্ত হায়াত বিয়ে দিতে পারবে না কেউ। হিন্দুকে বিয়ে করা লাগবে, তোর মুসলমানের ফকিন্নও বিয়ে দেবে না। তাহলে ইসলাম হলো দেখার জিনিস, ইসলাম গোপনীয় জিনিস না। আমার রাসূল বলছেন, আয়েশা গভীর রাত্রিতে তোমার সাথে আমি যে কথা যে কর্ম কাজ করি সেটাও পরের দিন সকালে মানুষের কাছে প্রচার করে দাও। আল্লাহু আকবার। তাহলে ইসলাম হলো জীবন ব্যবস্থা। কি কি কাজ করলে আপনি শান্তি পাবেন? এক নম্বর, সুদ হারাম করলে শান্তি পাবেন, চুরি বন্ধ করলে শান্তি পাবেন, যাকাত কায়েম হলে শান্তি পাবেন, আপনি অন্যায় বন্ধ করলে শান্তি পাবেন, জেনা বন্ধ করলে সমাজে নিরাপত্তা আসবে। হাজারো হুকুম আছে ইসলামের, এই কথাগুলা বর্তমানে পৃথিবীতে নাই, যার কারণে ইসলাম যদি মানুষ বুঝান না যায় আমাদের বক্তৃতাতে করে কোনো লাভ হচ্ছে না, ধরে বল ঠিক কিনা। বরং তো ইসলামের পক্ষে কথা বললে আমাদেরকে মামলা খাওয়া লাগিচ্ছে, না ধরে নিয়ে যাবি, না একটা ধমক দিবি, এই হুজুর এগুলো কোন। তুমি যদি ধমকি দাও, তুমি যখন মরবে আমি বলে যে একটা হুজুর জানাজা করবেন না। নবী জানাজা করে দোয়া করেনি, আর যাই ইসলামের বিরোধিতা করছে তার উপর আল্লাহ এত খেপা। আল্লাহ রসুলের হাদিস খুতবাতে আজকে আপনারা শুনেছেন, খুতবার সানি খুতবার শেষের দিকে রসুলের একটা হাদিস বর্ণনা করা হয়েছে। সেই বর্ণনাটা কি? ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আমার আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা, ন্যায়পরায়ণ শাসক জমিনে, ন্যায়পরায়ণ শাসক কোথায়? জমিনে না মসজিদে? কোথায় কাছে? জমিনে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, দুর্গণ আল্লাহু আকবার। জমিনে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা যে ব্যক্তি জমিনে ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। এই কতক্ষণ জুম্মার থেকে নামাজ পড়ে যায়, ওই আল্লাহর
দিন কায়েমের দ্বারা রাষ্ট্রপতি বানাতে চাচ্ছে বা রাষ্ট্রপতি আছে কোরআনের, তাদের বিরোধিতা করে। আল্লাহর ইজ্জতের কসম, স্বয়ং আল্লাহর বিরোধিতা তার করা হলো। এই বিরোধিতা নয়, এটা গেলে 1 নম্বর বিরোধিতা। আল্লাহ তার উপর রাগ করলো। আল্লাহ তাআলা এর সাপোর্টে কোরআন শরীফ আয়াত নাযিল করেছেন সূরা মুহাম্মাদের 1 নম্বরে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'দাল্লা আমালাহুম। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার অবিশ্বাসীরা, যারা কোরআনের আইন অবিশ্বাস করো, নামাজ কায়েম হোক অবিশ্বাস করো, যাকাত চালু হোক অবিশ্বাস করো, চুরির হাত কাটা হবে এটা অবিশ্বাস করো, জানা সঙ্গে ছাড়ের আইন এটা অবিশ্বাস করো, তুমি জুলুম করো এটা অন্যায় মনে করো না, এটা অবিশ্বাস করো। হ্যাঁ দুনিয়ার অবিশ্বাসীরা, তোমরা যদি এর উপরে ইতমিনান থাকো আর আল্লাহর পথ থেকে লোকদেরকে বিরত রাখার চেষ্টা করো, আমি আল্লাহ বলে দিচ্ছি, তোমাদের যত নেক আমল করো না কেন, আমি আল্লাহ কোন নেক আমলের প্রতিফল দেব না, সকল নেক আমল ধ্বংস করে দিব। আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করবে দিলি বাধা। এই বাধা দিয়ে মনে করছে আমি বাধা দিলাম, আমি খুব বড় কিছু হলাম। আপনার একটা ইবাদত আল্লাহ দিবে না ফেরত, সব ধ্বংস। কি চাপ হচ্ছে এখন, হটুতি দাঁড়ান যাচ্ছে না। এটা আবার কোরআন শরীফের সূরা মায়দার 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিস ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। সূরা মায়দার 8, 9, 10 নম্বর আয়াত কোরআন শরীফ এটি আছে। মুখস্থি করছি, দেখে পড়লে মেলা টাইম লাগবে, সেদিন মুখস্থি করছি। এই তো উপজেলা নির্বাচন হচ্ছে না, এখন এই নির্বাচনের আয়াতের বক্তৃতা দেওয়া লাগবে। কি কয় স্যাটেলাইট দেখা যাচ্ছে না, কিভাবে দেশ চলিচ্ছে, কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন, ও দুনিয়ার ইমানদারেরা কুনু হইয়ে যাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে দিন কায়েম করো, তোমরা ন্যায় বিচার করো, ন্যায় বিচার থেকে বিরত থাকো না। কোন বিশেষ সম্প্রদায় যদি ন্যায় বিচার করতে, ন্যায় প্রতিষ্ঠিত করতে বিরত রাখার চেষ্টা করে, আমি আল্লাহ বলে দিচ্ছি এই বাধাকে তুমি উপেক্ষা করে ন্যায় কায়েম করবে। হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটা হলো খোদাভীতির অধিকতর নিকটবর্তী। যদি কন্যা মারহাবা। দুনিয়ার ভিতরে যত নেক আমল আছে, সকল নেক আমলের উপরে আল্লাহ তাআলা এখানে ঊর্ধ্বে লিখেছেন, যদি তুমি ন্যায় বিচার করতে থাকো আর কোন সম্প্রদায়, বিশেষ সম্প্রদায় বাধা দিতে থাকে, তুমি ওই বাধা উপেক্ষা করে আমার দিন কায়েম করো, ন্যায় বিচার কায়েম করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, তাকওয়ার ভিতরে সবচেয়ে বড় নম্বর কাজ হলো অন্যায়কে দূর করে ন্যায়কে কায়েম করা। ধরে কোন আল্লাহু আকবার। মানা এখন কেউ করছে না, বা ভোট দিবার যাবো না, কিছু করবো না, কে মানা করতো আমরা ভোট দেওয়া? এখনই সুযোগ ভোট দিয়ে যা কিচ্ছে আমরা সব মিলে একজন বানাবো। আপনি যদি ভোট না দেন, ওটি 4 ভোটে আরেকজন অকাম কুকাম করে, তাই পাস করে দেবে। কথা ঠিক কিনা? আপনাকে বুদ্ধি খেয়েছে। ওই যে বিশেষ সম্প্রদায়ের শত্রুতার ভয়ে ন্যায় থেকে তোমরা বিরত থাকিও না। কার কথা? ময়না সূরা মায়দার 8 নম্বর আয়াত বাড়িতে পড়ে দেখবেন, একটার যদি অর্থ দিগুদি হয়, জীবনে ওয়াজ করিব না। কিন্তু ভোটের কথা মসজিদ পেলে ইমামরা মনে করে যদি মোতাল্লি বার করে দেয়। কোরআনে সব আছে, কিয়ামত পর্যন্ত কয়েক হাজার কোটি প্রশ্ন যদি দুনিয়ার কোন মানুষ কোরআনকে করে, তার উত্তর না দিয়ে কোরআন কিয়ামতে হাজির হবে না। অথচ আজকে আমরা কোন দিক থাকলাম?
কে দেশ চালাবি চালান, কিন্তু আমার কোরআন সাবধান করে দিচ্ছে তোমরা ন্যায় বিচার করো। সবচেয়ে বড় আমল হলো ন্যায় বিচার করা। হ্যাঁ, দুনিয়াতে ন্যায় বিচার হারিয়ে গেছে। কি ভাই কথা কয়, কেন হারালো? আমাকে কারণে। আজ থেকে 60 বছর আগে থেকে খুশি যে ভাই ভোট দেন, ইসলাম কায়েম কর্ম, টাকা খা কয়জন দিছিলেন? এখন টাকাও নাই, চাও নাই, খালি হাতও পাশাত হাত বুঝিচ্ছে বিকেল করে। আগে তাও চিনি চা দিচ্ছিল, এখন চাও নেই। কি মর্দের কাম করে, হুজুর কথা কি এমন কাম করতে চা নাই। এখন আবার মাথা আমার করছে, হুজুর আপনি কেমন ভোট চান? আমি ভোট চাইতো, যতই আমার প্রার্থী না দাঁড়াক তাও ভোট কমো, অমুক দিয়ে যেটা বারবার হচ্ছে ও কি বাদ দিয়ে নতুন ডাক দিয়ে কত কটা। আপনি কি আপনি ওরা ভোটের দ্বারা ওরাও মানুষ, আমিও ভোটের নারায়ণী, আমিও মানুষ। হ্যাঁ কথা কোন না। একজন নির্বাচিত হয়ে আছে 4-5 বছর আমার এলাকা, ওই যদি 12টা অন্যায় করে থাকে, ওই রকমই চরিত্রের লোক যদি আরেকজন দাঁড়ায়, তাহলে এক বাদ দেওয়া কি দিলে কি হবে? ওই ভয়ে আরো 6টা বাদ দিবি, তার 6টা তো কমলো। ইনকে করে করে আপনি এই ইমাম যদি, ওই ইমাম যদি মাগরিবের নামাজ পড়ে যদি 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন লাগে, মসজিদের মোতাল্লি 10 জন মুক্তাদি পেছন থেকে কয় আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। হ্যাঁ হুজুর কথা বল না। আজকের শুক্রবারে কমপক্ষে ইমামকে এই বক্তৃতা দেওয়া লাগতো যে 2 রাকাত নামাজ পড়ে যদি মাগরিবে সালাম ফিরাবেন লাগে, তাহলে যদি তখনই মুক্তাদি মোতাল্লি যত আছে কমপক্ষে 10-12 জন আল্লাহু আকবার আল্লাহু আকবার। যাই আনমনা হয়ে আছে উনি তো জীবনে উলে দিতে পারে না। কতক্ষণে গে যারা ইমামের ভুল ধরতে পারে না, ওই মানুষ মুক্তাদি না হয়ে মসজিদের বারান্দার বিছনা পেলে ঘুমান ভালো। বাংলাদেশে ওইরকম মানুষ আছে, এই যে অন্যায় হচ্ছে তার করতে ফাইন চলিচ্ছে, তার মানে ওই উলা দেওয়া ছাড়া মুক্তাদি কথা কয়। হ্যাঁ করবেন কথা কন না আপনি। হ্যাঁ তাহলে তুমি ইমামের 2 রাকাত সালাম ফিরাইলে তুমি উলা দাও, তাই হলো 300 জন মানুষের ইমাম, তাই ভুল করছে, তুমি চিল্লে উঠিত পাতে থেকে। আর 2 লক্ষ মানুষের ইমাম ই যদি ভুল করে তো ঢোল লগলিয়া বাড়ান লাগবি। কথা বলে রে, কথা কি? 2 লক্ষ মানুষের ইমাম যদি ভুল করে ও ঢোল লগলিয়া বাড়ান লাগবি। ইউ এগুলা এগুলা করি যে ভোট দিও না, তখন আমরা বুঝবি না রে দেশের শক্তিশালী মানুষ আছে। আর আপনি যদি মোয়াল লাগান, যদি চুপ করে বসে না বা ভোট বর্জন করে লাগবে। ওই ঢাকার থেকে নেতা কয়া গেছে ভোট দান করো না, তাহলে ওই নেতার তো এটি হুকুম লাগিচ্ছে না, এটি আমার তার এলে ঘর তুলিচ্ছে, নেতা কেন্দ্রের পরে থেকে চা খাচ্ছে। ওরা সন্ধ্যের সময় যা মূল দলের নেতা ঢাকা সাভারে দই খায়। কত কোনে একদল মানুষ দরকার, সেই মানুষগুলো হবে অন্যায়ের প্রতিবাদী কণ্ঠ। আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ বলেছেন অবশ্যই একটা দল থাকবে ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে হাত দিয়া ভালোর দিকে ডাকবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। আমার আল্লাহ বলেছেন অবশ্যই এই দলটা সফল কাম ধরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, আল্লাহ এমন একটা দলের কথা বলেছেন যে দলের প্রতিষ্ঠাতা নিজেই আল্লাহ। আল্লাহ নিজেই দলের প্রতিষ্ঠাতা, কথা ঠিক কিনা? আর আমরা দল করতে, মৌলবীরা তো দলের কথা কয়ই না। হ্যাঁ কথা কোন টাকা, ওরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, ওরা সব ইয়াজউদ্দিন
যাই দল করবে না তাই শয়তানের দল করতে বাধ্য। তুমি দল করবে না ভালো, কিন্তু কবরের মধ্যে শোয়ার সময় তুমি দল ঢোকো গা, তোমার তো আরো বাটাম ফাটাবি। তুমি সারা জীবন দলের বিরুদ্ধে কথা কচ্ছ যে মুসলমান নামাজ পড়বো, রোজা করবো, আবার দল করা লাগবি কে? তুই বলু তোর দামান তোর তোর স্বামী, তোর বাপ বেটা যেগুলো দাদা ছিল তার কয়ে গেল না যে আমি যখন কবর আমাকে শোয়াবে, খবরদার দলের উপর রাখবে না, নির্দলীয় বলে বিসমিল্লাহ আলা মিল্লাতে নির্দলীয়। কি হুজুর তোর মাথা ঠিক আছে? কবরের মধ্যে দলের কথা হচ্ছে, তাহলে দুনিয়ায় কতখানি দল করা জরুরি। এই দেশর আওয়ামী লীগ চলে, বিএনপি চলে, জাসদ চলে, ওই ৮৮ চলে, চরমনাই চলে, মুর চলে, তবলিগ চলে, খালি করছে ওই একটা চলবে না। কে ওই একটা? কি তোর বাপের দল? তোর বাপের? আমাকে সারা নির্বাচনে পাশ করার মরদ বাংলাদেশে একজন নাই নাই। আমি ওই দিন আমার এলাকাত বলেছি খালি গোপনে গোপনে এমন সুইচ মারমো আমাকে সারা দান কেউ পাশ করবেন না পারে, তাহলে বুঝা দেওয়া লাগবে যে না এর কাম আছে। আর আপনার কাছে যে তুই চুপ করে দেখ, আমরা ভোট বর্জন করছি, আমরা ভোট সেন্টারে যাবো না, এই বুদ্ধি কে দেশে? আমরা যেটি ক্ষমতা নিয়ে বসে আছি একটা, আমাকে দেখাতে হবে, আমরা খালি কানে কানে ফোন দিয়ে বলে দেবো, খালি সমানে খালি দর দর করে ভোট করবো। কথা কয় না। এই সরকার এখন এত হাত লাইনে গেছে যে ওরা নির্বাচনে দাঁড়াচ্ছে, আইন করছে, কেউ যদি কোনো প্রার্থীর কর্মী বা প্রার্থী যদি মার দেয়, মারামারি করে, সাথে সাথে প্রার্থীটা বাতিল। সিংড়া থানার প্রমাণ, ৫-৬ জন ফোন করে করে কত তোরা পদত্যাগ কর। ওরা উইথড্র করেছে, একটা চেংড়াটাই কছে যে আমি মরেও যদি যাই তা উইথড্র করবো না। উপজেলা কি আছে দেখ। এখন শেষে নাটোর দা মারামারি লাগিছে, উই যে দুর্বল, ও কি যাহা পিটিছে একে লাইভে দিয়ে হাইকোর্ট 10 কোর্ট পর্যন্ত যখন পুষে গেছে, তখন সরকার কথা তোমার প্রার্থীটা বাতিল, বিনে ভোটে দুর্বল চেংড়া পাস। ওরাও কম বিপদে নাই, ওরা আর মারবে বাড়িতে না, চর মারবে বাড়িতে না। ওই যে ইদার সিদা দুই ভাই চাকরি লাগিয়েছিল একজনের বাড়ি, কত রাগ করলি কোনো তোর কান কাটবো, সেদিন ও কুতকুতি দেয়, তারপরে মারে, উই খেপে না, রাগ করলি তো উই কান কাটবি, উই সহ্য করতে। এখন অব্যবস্থা হয়ে গেছে ওর করে, তাই এক টিমের খেলা মজে না, ওরাও শান্তিতে না। আর আমি করছি আমরা নির্বাচনে তলে তলে কাম করে এমন একটা মানুষের দিকে গড়ে যাবো যাতে ওই বোঝে আমার তো ভোটই আছেন না, এর কিনে দ্বারা আমি হচ্ছি। পরবর্তীতে দেখবেন আপনার তারা ভোটার দ্বারের মরদ কথা বল না। ও আপনি তা না করে ঘরত বসে থাকবেন, খবরদার খবরদার, ভোট সেন্টারে যেতে হবে। আমরা ভোট দেব, ইচ্ছা যাক পাস করাবো সে পাস করবে, এটা হচ্ছে কোরআনের বিধান। কোরআন বলছে কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, তুমি ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হও। যে 10 নাম্বার পাশে শিক্ষক, এই যে প্রিন্সিপাল, এই যে বেলায়েত ভাই শিক্ষক, যে ছাত্র 99 পাশে তার 99 দিতে হবে। আপনার কাছে প্রাইভেট পড়েনি বিধায় আপনি যে 75 দিবেন, কিয়ামতের দিন আপনার বাটাম ফাটাবি। হ্যাঁ কথা বল। আজকে তো বাংলাদেশে যে ছাত্র শিক্ষকরা প্রাইভেট পড়ে ওই না লিখলেও 99, আর ওর বাপ যদি ওর বিরোধী দল হয়, যদি শত্রুতা থাকে, ওই 100 পাইলেও ওখানে দিচ্ছে 33। এরই নাম হলো শুহাদা বিল কিসত। যেরকম মানসম্মত বিচার কোরআনে বলছেন, যে যে যোগ্যতার অধিকারী তাকে সেই যোগ্যতায় পৌঁছানোর জন্য আপনাকে সহযোগিতা করতে হবে। কার বিধান? আমরা নির্বাচন মনে করেছি এটা একটা টাকা খাওয়ার বিষয়, এটা একটা তুচ্ছ তাচ্ছিল্য বিষয়। নো, এত বড় দামি কাজ পৃথিবীর জমিনে নাই। আজকে ইসলাম মানার অনেক লোক আছে, কিন্তু আমাদের শেল্টার নেওয়ার লোক নাই দেখে আজকে যদি এই উপজেলা বা আমার উপজেলা যারা বেশি ইসলাম বিরোধী, এদের একজন যদি ইসলামের পক্ষে আসে, তাহলে এই দেশে ইসলামের কথা বলে শান্তি পাওয়া যাবে। কথা ঠিক কিনা? মেলা মানুষ আছে ভালো ভালো, তারা কোরআনের কথা বললে গায়ের মানুষ
ইটিস বিটিস করে, কথা ঠিক কিনা? অনুরোধ করছি বর্তমানে আমাদের দেশে ইসলাম বিজয় করা ফরজ আইন হয়ে গেছে, ধরে বলুন ঠিক কিনা? সব বক্তৃতা শেষ, এখন ইসলাম বিজয় করতে চায়। এই সরকারি যদি ইসলাম বিজয় করে আলহামদুলিল্লাহ, কি কথা কোন না? তাহলে আমাদের দেশে মসজিদের উন্নয়ন হচ্ছে, মাদ্রাসার উন্নয়ন হচ্ছে, মসজিদ কত হচ্ছে, হজ হচ্ছে, উমরা হচ্ছে, সব উন্নতি হচ্ছে, কিন্তু ইসলামের অবনতি হচ্ছে। তো ইসলামে যদি অবনতি হয় তাহলে আপনি আল্লাহর কাছে কি মুখ দেখাবেন? আল্লাহ তো নিজেই বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলাম নামক জীবন ব্যবস্থা আমার কাছে প্রিয়, বান্দা তোমাদের কাছে এটা প্রিয় করে তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণ ঢোকো, ইসলামকে পরিপূর্ণ মেনে নাও। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় অভাব ইসলামের বিরোধিতা, এটা সবচেয়ে বড় কষ্টকর কথা হচ্ছে, ধরে বলতে কিনা? ইসলামের পক্ষে না থাকা পর্যন্ত একটা লোক আল্লাহর জান্নাতে আমরা যাব না। ইসলাম মনে করবেন না এটা আম গাছের আম, এটাই মনে করবেন না তিতুল গাছের তিতুল। ইসলাম মানুষকে শান্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই ইসলাম বিজয় যতদিন না হবে আপনাকে সংগ্রাম করিতে হইবে আল্লাহর পথে। কার কথা? ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ততক্ষণ সংগ্রাম করো যতক্ষণ না দুনিয়ার বুক থেকে ফিতনা ফাসাদ দুর্বৃত্ত হয়ে না যায়, ততক্ষণ সংগ্রাম করো যতক্ষণ ইসলাম বিজয় না হবে। যত বলুন ঠিক কিনা? আজকে আপনাদের আমাদের আল্লাহর উদ্দেশ্যের সাথে উদ্দেশ্য যদি মিল না খায়, আল্লাহ তাআলা জান্নাত দেবে না, ধরে বলুন ঠিক কিনা? এখানে মনে করেন নিউটনের একটা ছাত্র আছে। কোন ট্রেনের? নিউটন মানে কি কে বলেন? ক্লাস 10-এ উঠছে। এই ছাত্র ইংলিশ সেকেন্ড পেপারের শিক্ষক বলেছে যে বাবা আরিফুল শোনো তো, কি বলেন স্যার, যে তুমি যে লেখাপড়া শিখিচ্ছ তোমার উদ্দেশ্য কি? লেখাপড়া শেখার উদ্দেশ্য কি? বলছে স্যার আমার উদ্দেশ্য আমি বিয়ে করতে চাই। নিউটনের ছাত্র যদি বিয়ে করার উত্তর দেয় তাহলে ওই মাস্টার সন্ধ্যা গায়ে ছেড়ে দিবি, এক থাপ্পড় বদমাইশ, তুই কালকর পিচ্ছি, তুই লেখাপড়া শেখার উদ্দেশ্য তুই বিয়ে করা, এটা শুনবার চাচ্ছি, তুই অন্য কিছু হবু নাকি সেটা করতে। স্যার সরি স্যার, পা ধরে করছে, হিটুরটি হাত দেয়, সরি স্যার ভুল হয়ে গেছে স্যার, আপনি আবার ফাইন করে প্রশ্ন করেন, আমি সত্য উত্তর দিয়ে দেব। তখন বলেছে যে শোনো, তুমি তো লেখাপড়া শিখিচ্ছ, তুমি লেখাপড়া শিখে কি হতে চাও? প্রথম কথা তোর উদ্দেশ্য কি? এখন এটা করছে তোমার লেখাপড়া শিখে তুমি কি হতে চাও? তখন ওই ঘুরে ফিরে কথা, আমি বর হতে চাই। কি হতে চাই? বর। মাস্টার আরো খাপা, বদমাইশ, এক্ষুনি তুই যে কথা কইছো আবার কইছো বর হতে চাই, মানে স্যার আমি বুঝতে পারিনি স্যার, আপনার শিক্ষিত লোক ওস্তাদ মানুষ, মার ফেস দিয়ে প্রশ্ন করেন তো আমি বুঝতে পারিনি স্যার, আপনি এইবারকে সব বাদ দিয়ে ভুলে যান, আমাকে নতুন আবার প্রশ্ন করেন তো আমি সেই রকম উত্তর দেবো স্যার, যাতে আপনাদের মন শান্তি হয়। তখন স্যার করছে, এর মধ্যে হেডমাস্টার আসছে, আচ্ছা এই কি হচ্ছে স্যার, এর সাথে কি হচ্ছে? করছে না আমি কিছু উদ্দেশ্য জানবার চাচ্ছি, তে দুটা প্রশ্ন করছি, যে উত্তর দিয়েছে আপনাকে বলা যাবে না। তে আবার করছে স্যার ভুলে গেছে স্যার, আপনি আর ভালো করে প্রশ্ন করেন, এইবার আমি শান্তি মতো উত্তর দেবো। তখন বলিচ্ছে যে তোমার এখন আমাকে মাস্টার উদ্দেশ্য শেষ, তোমার জিব্রাইলও পড়ালে তুমি ভালো মানুষ হবে না, যে তোমার বাপ মাও যেহেতু টাকা খরচ করছে, তোমার বাপ মাও যে টাকা পয়সা খরচ করে তোমাকে লেখাপড়া শিখে বড় করবি, তাহলে বড় হয়ে তোমার বাপ মাও তুমি কি দিতে চাও? তখন কথা আমার বাপ মাও আমি নাতি আর নাতনি দিতে চাই। কথা কয় না ভারী, কথা কয় না রে, কি দিতে চায়? আচ্ছা তিনটা প্রশ্নের উত্তর কি? উত্তর হ্যাঁ না। এখন আপনি আমার কথা শুনি, এটি আমার আগে বক্তৃতা করলো কি আপনি নাকি চলে গেছে? ও করলো না বক্তা বক্তা মিল নাই,